সিএসএস আগে একটু দেখে নিই। সিএসএস কয় প্রকার? 3 প্রকার। তিন প্রকার। সিএসএস 3 প্রকার। ওকে, এক হুম। হচ্ছে ইনলাইন, এলিমেন্ট না সিএসএস। ইনলাইন নট এলিমেন্ট, ইনলাইন সিএসএস। দুই হচ্ছে আইন ইন্টারনাল সিএসএস। তিন হচ্ছে এক্স স্যার আমাদের তো ইনলাইন সিএসএস বেশি শেখা হয়েছে। এক্সটার্নাল সিএসএস, ইএক্সটিইআরএনএল। হ্যাঁ হ্যাঁ, এটা শেখানোর কারণ আমরা এখন যে কোনো সিএসএস বুঝতে পারি, তো আমাদের জন্য তো সিএসএস নিয়ে কোনো, তা আমরা সবচেয়ে বেশি শিখছি হচ্ছে ইনলাইন, বুঝছেন? এবার জি স্যার, ইনলাইনতে inline আজকে CSS আমরা আজকের মতো ইনলাইনের হয়তো সমাপ্ত ঘটাতেও পারি অথবা নাও পারি, তবে চেষ্টা করব ইন্টারনালে যাওয়ার। ঠিক আছে, কোথায় যাওয়ার? ইন্টারনাল। ইন্টারনালে। ইন্টারনালে। আচ্ছা, আরেকটা জিনিস আজকে শিখবো। এই যে বিষয়টা লিখলাম, এখন ব্রাউজারে সেভ দিলে তো লেখাগুলো চলে আসতেছে, তাই না? আমি চাবো জি স্যার। এই লেখাগুলো এইখানে থাকবে বাট ব্রাউজারে শো করবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে? এটাকে কি বলে? এই যে দুটো দিলাম, লেস দেন আর গ্রেটার দেন, লেস দেন গ্রেটার দেন, তারপরে এটাকে কি বলে? ওটা হলো এক্সক্লেমেশন এক্সক্লেমেশন চিহ্ন। চিহ্ন। এক্সক্লেমেশন সাইন। তারপরে এটাকে হাইপেন বলে না ড্যাশ বলে? হাইপেন হাইপেন। সে যাই হোক, হাইপেন। এইটা দিতে হবে। তাহলে প্রথমে লেস দেন গ্রেটার দেন, তারপর এক্সক্লেমেশন চিহ্ন, তারপরে চারটা ড্যাশ দিতে হবে। দেওয়ার পরে এর মাঝে আমরা যা লিখবো এইচটিএমএল, বুঝছেন, তা শো করবে না। এটাকে কি বলে জানেন এইচটিএমএল এর ভাষায়? কি বলে স্যার? কমেন্ট বলে, কমেন্ট। যা ব্রাউজারে থাকবে কিন্তু কোডে থাকবে কিন্তু ব্রাউজারে শো করবে না। ঠিক আছে, এই যে আছে না, এখানে আছে না অলরেডি, দেখছেন এখানে শো এটা ডক করতেছে। টাইপের, এটাকে কি বলে? ওই যে চিহ্নটা, এটাকে এক্সক্লেমেশন সাইন। এক্সক্লেমেশন হ্যাঁ সাইন। হ্যাঁ, এক্সক্লেমেটরের যে চিহ্ন, সোজা কথায়। এক্সক্লেমেশন মার্ক। হ্যাঁ, এক্সক্লেমেশন। হ্যাঁ মার্ক সাইন দুইটাই বলা যায়, মার্ক। হ্যাঁ দুইটাই বলতে পারে, মার্কও বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসের কাজটা করে ফেলাই। গত ক্লাসের কাজটা ছিল হচ্ছে একটা বক্স, তাই না? এটা বক্স ছিল না, এটাকে আমরা ডিপ ধরতে পারি, ডিপ ধরার পরে ইয়েস স্যার। দুটো লেখা একটা বাটন। ওকে ওকে, তাহলে বানাই ফেলাই, দেখি কয়জন আছে। শামীম ইসলাম, আসলাম, ইসলাম। না, যারা আছে সবাই জেনুইন, এইখানে কেউ ফেক নেই। ডিপ ডিপির মধ্যে আমার সবচেয়ে বিরক্তি লাগে এইগুলো। ঠিক আছে, আমার বানান ভুল গেলে বলে দেবেন, বুঝছেন? জি স্যার। অন্তর বেরোয় গেছিল। অন্তর, তুমি কি বারো, এটা তোমার অ্যাকাউন্ট না আবার? জি স্যার, আমার অ্যাকাউন্ট স্যার, আমার হলো ওই কারেন্ট চলে গেছে তো ওয়াইফাই অফ হয়ে গেছে তাই। ও, জি স্যার। দেখি এতটুকু করে। আচ্ছা, এতটুকু কমপ্লিট। আমরা ছবি নিয়ে আসবো কোথা থেকে? অনলাইন থেকে।
এটা বেশি ছোট হয়ে যায়, বেশি বেশি হচ্ছে। কিন্তু মেলা রেজলিউশনের ছবি এগুলো, এই ছোট ছবিটাই নেই। তাহলে ব্যাকগ্রাউন্ডে ছবি দেওয়ার জন্য কি লিখি? ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড। ইউআরএল মানে কি? ইউআরএল ইউআরএল মানেটা কি? জানি না তো, অ্যাক্টিভেট ভ্যালু। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর ইউআরএল মানে কি অ্যাক্টিভেট ভ্যালু? হ্যাঁ 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 হইতে পারে। এই দেখো, না না অ্যাট্রিবিউট ভ্যালু হবে কেন? অ্যাট্রিবিউট তো আপনার স্টাইলটার মধ্যে যা থাকবে সবই অ্যাট্রিবিউট, আর স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ হচ্ছে প্রপার্টি, আর এটা হচ্ছে প্রপার্টির ভ্যালু। দেখেন ইউআরএল প্রপার্টির ভ্যালু হচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, এইটুক হচ্ছে আপনার প্রপার্টি। জি স্যার, আর প্রপার্টির ভেতর যা থাকবে ওইগুলো ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, এই কোলনের পরে অর্থাৎ যা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। বিষয়টাই বুঝছেন? জি স্যার। জি স্যার। যদি এরকম কালার লিখতাম COLOR, তাহলে কি হইতো? এটা প্রপার্টি, এটা ভ্যালু। জি স্যার। এটা প্রপার্টি আর রেড হচ্ছে ভ্যালু। হ্যাঁ হ্যাঁ, রেড ভ্যালু। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা স্টাইল দিয়ে আবার কালার দিয়ে, আমাকে তো স্টাইল গুলো জান না তাই না? আপনারা একবার দেখা আছে না? জি স্যার। COLOR কালার কি হোয়াইট কালার তাই না? আমরা লাইন আইট ইউজ করা শিখছি। চল লাইন আইট পরে ইউজ করতে চাই, একটু দেখে নি। আচ্ছা ফন্ট সাইজ লাইন আইট পরে ইউজ করি। আচ্ছা লেখাগুলো আমাদের তো সেন্টারে আছে না, আর ওই বড় হাতের আছে না? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা লেখাগুলো সেন্টারে নিয়ে যাই। তাহলে সেন্টার কি এখানে করব না এখানে করব? ডিভে সেন্টার করবেন, ডিভ স্টাইলের ভিতরে। আচ্ছা ডিভিশন। সব সেন্টারে চলে গেল। সেম স্টারটা এখানে কপি করে দিই। স্যার ছবিগুলো মানে একটা ছবি না আসে, একটা ছবি এত হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে ঠিক, আসছে এটা কেন? ঠিক করতেছি, আমি জি ঠিক স্যার, করতেছি। ওইটা আমি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটার জন্য এই ছবিটা নিয়েছি, না হলে তো আমি তো আপনার হাই রেজলিউশনের ছবি নিতে পারতাম। এখানে তো হাই রেজলিউশনের ছবি অনেক রয়েছে, এই দেখেন 2500 পিক্সেলের ছবিগুলো নিলে এগুলো সমস্যা হইতো না। আমি এই ছবিটা নেওয়ার কারণটা আপনাদের এটা বুঝাবো, এখন বুঝাই দিচ্ছি। আচ্ছা তাহলে বাটনে কি করে দিই স্টাইল? আচ্ছা এতটুকু চলে আসলো তাই না? আমরা একে একটু প্যাডিং। জি স্যার। আচ্ছা আপনারা একটা জিনিস দেখছেন, আমাদের লেখাগুলো কলম সবগুলোই বড় হাতের তাই না? হ্যাঁ স্যার। জি স্যার। বড় হাতের। এখন কিন্তু আমাদের এইখানে লেখাগুলো কলম দেখছেন সবগুলোই বড় ছোট ভালো না, মানে ক্যাপিটালাইজ তাই না? তা আমরা কি সবগুলো হাতে ধরে ঠিক করবো না একবারে ঠিক করব? একবারে ঠিক করতে পারি। একবার একবার ঠিক করে করার প্রপার্টিটার নাম কি? আপার কেস। হুম হয়েছে, জবে আপনার হয়েছে। হ্যাঁ বলেন বলেন ভাই বলেন।
ফন্ট ফরম্যাট আপার কেস। ফন্ট ফরম্যাট আপার কেস হবে না, আপনারটা বলা ঠিক আছে আপার কেস হবে, বাট ওইটা হবে আপার কেস টেক্সট ট্রান্সফর্ম। কি হবে? আচ্ছা আচ্ছা, টেক্সট টেক্সট ট্রান্সফর্ম। জি জি। হয়ে গেছে বড় হাতের লেখা। আচ্ছা, আর এটার কালার হবে পার্পল। জি স্যার। পি আর পি। আপনারা বুঝতেছেন বিষয়গুলো? জি স্যার, জি স্যার বুঝতেছি। কোডিং ইজি না? কোডিং ইজি, কিন্তু করতে গেলে পরে ওই শেষ পর্যন্ত যাই আর মিলাতে পারি না, কোন জায়গায় যে ভুল হয়ে যায় খুঁজেই ওই পাই ওই না। ওই জন্য তো আপনি আমাকে ওই যে প্রবলেমটা হবে ডিরেক্টলি স্ক্রিনশট মেরে আমাকে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আমি যে কোনো সময় সমাধান করে দিব না। আমরা প্যাডিং এভাবে নিতে পারি, জানি প্যাডিং শর্টকাট নিয়ে। আচ্ছা, আগে জি স্যার। উপরে নেব 20 পিক্সেল, ডানি নেব আপনার 30 পিক্সেল বা 40 পিক্সেল নিন, মানে রাইট ডান দিকে। নিচে নেব আবার 20 পিক্সেল, 20 পিক্সেল। আবার বামে নেব 40 পিক্সেল। তার মানে আমাকে আগে প্যাডিং টপ রাইট বটম লেফট রাখতাম, ঠিক এইভাবে কাজ করে। প্রথমটা টপ, তারপরটা কি রাইট, তারপরটা বটম বটম লেফট। লেফট। তারপর লেফট। আচ্ছা, হয়ে গেছে। জি। লেখার মধ্যে দাগ আছে, দাগটা সরানোর জন্য কি ইউজ করতে হয়? আপনার টেক্সট ডেকোরেশন। ডেকোরেশন নাম দিতে হবে। আচ্ছা, এই তো আপনারা পারেন, এই সব পারলিয়ে না, আর লাগে না। আপনারা দেখেন প্রজেক্ট করতে যাই কি কি লাগে, এর বেশি লাগবেন না, আমি যা যা দেখাচ্ছি। দাঁড়া, এখানে টেক্সট ডেকোরেশন নান বলতে টেক্সট ডেকোরেশন কি শুধু জাস্ট এই যে লাইনটা, যে হ্যাঁ, এই এই যে লাইনটাই? এর লাইনটা সরে যাবে, এই যে এর দিকে খেয়াল করেন, এরটা নিচে লাইন আছে না, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, লাইনটা সরে যাচ্ছে। আন্ডারলাইন আছে। হ্যাঁ, ডান লাইন। ওই আন্ডারলাইনটা থাকবে না, টেক ডেকোরেশন নান করে দিলে। আচ্ছা ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এবার আমাকে লেখাটাই, আচ্ছা আমাকে লেখাটা করলাম পুরো বটনটা রাউন্ড করতে হবে না? বর্ডার রেডিয়াস, সরি ভুলে গেছিলাম, রাউন্ড করতে হবে। রাউন্ড করার জন্য কি ইউজ করেছে? বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াসের কয়টা প্রপার্টি? 4টা। বর্ডার টপ, যেমন বর্ডার টপ রাইট বটম লেফট হিসেবে কাজ করে, ঠিক এটাও সেম ভাবে কাজ করে। দেখেন প্রথমটা যদি 35 পিক্সেল দিই, দেখি 35 পিক্সেল দিলে কোন দিক থেকে কমে, আগে দেখেন। 35 একটা দিয়ে সব দিক থেকে কমছে, কারণ প্রপার্টি একটা পাইছে। এখন আমি দিই 50 পিক্সেল, 80 দিই, 80 পিক্সেল। দেখেন 80 পিক্সেল দিলে যে কোনো দুই দিক থেকে কমবে। কোন দিক থেকে কমছে? এই দিক থেকে কমছে। প্রথমে এই দিক, তারপরে এই দিক, তারপরে এই দিক, তারপরে এই দিক, মানে বর্ডারের মতো কাজ করতেছে। তারপর 100 দিই, দেখেন কাজ করেছে 300 দিই। স্যার আমার হচ্ছে নেটে সমস্যা দিচ্ছিল তো ওই জন্য বের হয়ে গেছিলাম। সমস্যা নেই, ক্লাস সম্পূর্ণ ভিডিও হচ্ছে, তোমার টেনশন নেই। দেখেন কত দিছি, প্রথমে দিছি কত? 35। কম জায়গা খাইছে না ইকোনা? আচ্ছা, আমি মার্ক করি আপনাদেরকে দেখাই। প্রথমে কত দিছি? 35। এই যে দেখা যাচ্ছে 35, এই জায়গা 35 আছে। জি স্যার। 35, তারপরে 80, তারপরে 100, তারপর 150। এই যে 35, এই যে 35, এই যে 80, এই যে 80, এই যে 100, এই যে 100, এই যে 150, এই যে 150। পাইছেন? স্যার হ্যাঁ বলেন। হ্যালো, তাই কিছু বলি নাই তো? ও আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু ক্লিয়ার। আমাকে যেহেতু রাউন্ডেড আছে, সব দিকে আমরা একবারে সমান করে দিই।
ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, টেক্সট এতটুকু ক্লিয়ার। এবার তো আমরা একটা দাঁড়ান, এখানে আমাকে একটা কাজ বাকি আছে। বাকি কাজটা হচ্ছে কি, স্ক্রিন, ছবিটা পুরো স্ক্রিন জুড়ে আছে না? জি জি স্যার। স্ক্রিন জুড়ে আছে। এই স্ক্রিন জুড়ে থাকার জন্য আমাকে কি পুরো ছবিটা স্ক্রিন জুড়ে আছে? না, 5টা 6টা হয়ে গেছে। 6টা হয়ে গেছে, আরো বড় হচ্ছে, নিচে জায়গা বাইরে গেছে। আমরা এখন একটা কাজ করতে পারি। কি কাজ করব? ছবিগুলো বারবার রিপিট হচ্ছে, তাই না? হুম, জি স্যার। আমরা বলে দেবো তুমি রিপিট হবা না, তুমি ছবি রিপিট হবা না। এই জন্য বলতে হবে ব্যাকগ্রাউন্ড রিপিট। ব্যাকগ্রাউন্ডে রিপিট হচ্ছে না ছবিটা, হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ডে রিপিট, নো রিপিট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিপিট নান। না, নো রিপিট। এখানে দেখেন চলে গেল, নো রিপিট হয়ে গেছে, তাই না? কিন্তু লেখা কলম সব জায়গায় আছে, তাই না? এই এইটুক ধরে লেখা না। তাই এবারটা আমি কে বলবো যে তোমার পজিশন, তুমি সেন্টারে চলে আসো। ইমেজকে বলবো কিভাবে সেন্টারে চলে আসো। এই জন্য লেখা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, সিএন সেন্টার। দেখেন সেন্টারে চলে আসলো। সেন্টারে তো চলে আসে, তাই না? ছবি কি পুরো জায়গা ধরে আইছে? এর জন্য এর হাইট আর উইডথ বাড়িয়ে দিলে হবে না? হাইট উইড বাড়াই দিলেও হবে। এবারে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। কি লিখতে হবে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ওটা পরে পরে হাইট উইড বাড়াই দিই, আগে উইড বাড়াই দিই। আচ্ছা, উইডটা না বাড়াইলেও হচ্ছে, হাইটটা বাড়ালে দেখি কি হয়। হাইটটা হচ্ছে কতটুকু আছে দেখে নি, কতটুকু আছে হাইট? দেখতেই তো পাচ্ছি। 924 টোটালি। এই দেখেন এই। হ্যাঁ 900 দেখতে পাচ্ছি আমি। হাইট 900 রয়েছে, কারণ কি জন্য কাজ করি জানেন? আপনারা বুঝতেছেন না, এই দেখেন। এবার ঠিক আছে, ঠিক আছে, হাইট মিলে গেছে। 900 দিছেন, পাইছেন? এটা তো রিপিট হয়ে ওই যে আমি আগে রিপিট করে দিয়েছিলাম হাইটটা বোঝানোর জন্য, দেখেন মানে আমার হাইট পাইছে কিনা তাই দেখেন। হ্যাঁ হাইট তো পাইছি। হাইট পাইছে। আমার হাইট যখন দিয়েছে, কারণ ছবি তো ছোট, জায়গা তো অনেক বড়, এই জন্য পুরো ছবিটাই বারবার রিপিট হচ্ছে। তা এই রিপিট হওয়ার কারণে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড নো রিপিট। আপনারা এবার বিষয়টা বুঝছেন? তাহলে কি শুনতে পাইনি? আচ্ছা, আবার দেখেন, এটুক বাদ দিই। কতটুকু বাদ দিছি? হাইট উইড সব বাদ দিই। আমরা প্রথমে ফিরে আসি, যা পড়েছি তা বাদ দিন। এরকম আছে। আমাদের স্ক্রিন করতে হবে। আমাদের ইকুয়াল হাইট কত? হাইট হচ্ছে 924। 900 দিয়ে দিই। হয়ে গেছে 900 আমাদের। জি স্যার। কিন্তু ছবিটা তো অনেক বাড়ছে, ছবিটা তো একটা হবে, তাই না? জি স্যার। জি স্যার। এই জন্য ছবিটাকে একটা বানানোর জন্য কি করতে হবে? নো রিপিট। নো। ব্যাকগ্রাউন্ড রিপিট আচ্ছা, ছবির পরে এটা একটা বানাই। এবারটা আমাকে লেখাটা কোন জায়গায় সেটা দেখেন। আমাকে লেখাটা টেক্সটের মাঝে না, জি স্যার। কিন্তু আমাকে এখানে লেখাটা আছে কোথায়? উপরে, তাই না? হ্যাঁ। তাহলে হ্যাঁ, এই স্যার। তাহলে আমার উপর থেকে নিচে লাফাতে হবে। এটা প্যাডিং দিয়ে সরাতে হবে। হ্যাঁ, প্যাডিং দিতে হবে। এটা কি বক্সের ভিতরে না বাইরে? এটা বক্সের ভিতরে আছে, এজন্য প্যাডিং দিতে হবে। ভিতরে জায়গা দেন। আচ্ছা, সরাবো কোন দিক থেকে? টপ। টপ, প্যাডিং টপ। দেখছেন উপর তলা বেশ চলে আসে না? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ক্লিয়ার করতে চালো। এতটুকুই ক্লিয়ার। উপর থেকে যখন নিচে লেভেল আর একটু বাড়াই দিয়ে দেখেন। এই দেখেন একটু নিচে লেভে গেছে না? একটু নিচে লাভছে। এখন বিষয় হচ্ছে কি, আপনারা যখন এটা করতেছেন নিচে লাভ দিচ্ছে, আমার কোন হাইট এদিক বাইরে যাচ্ছে, তাই না? এই দেখেন,
এই দেখেন আগে কিরকম উঠানামার জায়গা ছিল প্যাডিং দেওয়ার আগে? হুম। তাহলে এটা কি করতে হবে স্যার? না স্যার। এই দেখেন আগে জায়গা আছে, দেখেন এখানে জায়গা আছে। যখন আমি এই হ্যাঁ। লেখাটা কোনো উপরে রয়েছে, যখনই আমি প্যাডিং দিচ্ছি তখনই হচ্ছে আমার এটা বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমি চাইলে আমি হাইটটা কমাই দিতে পারি, হাইটটা মুছে দেবো সোজা কথায়। জি স্যার। আচ্ছা হাইট থাক, হাইট বাদেও দিই, হাইট থাক, হাইট কাজে লাগবে না পরে, হাইটটা কমাই দিই। তাহলে আমি হাইট কমাই, না হাইটটা বাদেই দিয়ে দিই। আচ্ছা হাইটটা বাদ দিয়ে দিলাম। এবার বোঝা যাচ্ছে হাইট নেই কলাম, তাহলে আমার এতটুকু বাকি পড়ে আছে না নিচের টুক? জি স্যার। আচ্ছা নিচের স্যার টুক, হ্যাঁ স্যার বল। একটা জিনিস স্যার বুঝি, যে আপনি যে একটা হাইট মাপলেন স্যার, এটা কিভাবে মাপলেন স্যার? লাইট স্ক্রিনশট শট, নিয়ে নাকি? লাইট শট, লাইট শট। লাইট শট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা এই দেখেন, এটা কি পিক্সেল কম বলে এটা বড় হচ্ছে না নাকি? হ্যাঁ হ্যাঁ এটার হাইটটা, ছবিটার সাইজ ছিল হচ্ছে আপনার মানে 500 পিক্সেল সামথিং। আমি ছোট ছবি ওই কারণেই নিছি। হ্যাঁ 350 পিক্সেল সামথিং ছিল। তাহলে আমার নিচের টুক বাড়াই দেওয়ার জন্য নিচে যা ভিতরে বক্সের ভিতরে জায়গা দেবো কি করে? উপরে প্যাডিং টপ দিছি তাই না, আর নিচে কি দেবো তাহলে? জি স্যার। প্যাডিং বটম। প্যাডিং বটম। ওইটাতে একবারে মনে হয় পাশাপাশি করে লিখে দেওয়া যায় নাকি? সব করা যায়, সবভাবে করা যায়। আমি আপনাকে ইনলাইন করাচ্ছি আস্তে আস্তে, তো আপনারা সহজে বুঝতে পারেন। এতটুকু ক্লিয়ার? জি স্যার। এবার আমাকে ছবিটা রিপিট হচ্ছে তাই না, এবার বোঝার চেষ্টা করেন। ছবিটা রিপিট হয়েছে, তাহলে রিপিট রিপিট হবে না ছবির জন্য কি লিখতে পারি? ব্যাকগ্রাউন্ড রিপিট নো। রিপিট। নো রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট চলে আসলো। এটা ব্যাকগ্রাউন্ডটা আমার তো একদম রাইটে চলে গেছে, তাই বলবো তুমি তো আর সেন্টারে নিয়ে আসো ছবিটা, আগে সেন্টারে নিয়ে আসতে হবে তাই তো? জি স্যার। সেন্টার ব্যাকগ্রাউন্ড সেন্টার লিখলে হবে? না, ব্যাকগ্রাউন্ড পজিশন তুমি কোনখানে আসবা। এই ব্যাকগ্রাউন্ড পজিশনে 4টা প্রপার্টি, এই 5টা প্রপার্টি, টপ, রাইট, বটম, লেফট, সেন্টার। ওকে জি স্যার। কি হলো স্যার? সেন্টার আইছে। এবার বলবো যে তুমি যতটুকু আছো, আমার তো এই পুরো জায়গাটুকু কভার করতে হবে তাই না? আমার ডিজাইনে কি হয়েছে, পুরো জায়গা রয়েছে না, ডিজাইনে কভার করতে হবে। তখন লিখতে হবে ব্যাকগ্রাউন্ড পজিশন। এখন তুমি ব্যাকগ্রাউন্ড তোমার সাইজটা কভার করো, ব্যাকগ্রাউন্ড সাইজ কি ব্যাপার, কোথায় লিখতেছি? আমার কারসারি হারাই যাচ্ছে। হয়েছে এবার একটা ছবি? জি স্যার। দেখছি। আচ্ছা এতটুকু কি ক্লিয়ার আপনারা? জি স্যার। জি আচ্ছা clear। আরেকটা বিষয় একটু শেখাই, 5 মিনিট বিরতি, তারপর আবার নতুন এইটুক করবো, ঠিক আছে? এইটুক করবো 5 মিনিট বিরতি দেওয়ার পরে। আচ্ছা ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। এবার আমার একটা প্রশ্ন দেখেন, এই যে আমি এইটুকু একটু বোঝার চেষ্টা করুন, 2 মিনিট 2 মিনিট 2 মিনিট 2 মিনিট। এই যে দেখেন, এই যে 4 পাশে জায়গা ছেড়েছে না, জি স্যার। লাল কালার করি, এই যে লাল কালার জায়গা ছেড়েছে না, এই জায়গাটা কি? চারপাশে হ্যাঁ এই জায়গাটা ছেড়েছে হচ্ছে, সেরার কারণটা কি জানেন? প্যাডিং আর মার্জিন। কারণটা কি? প্যাডিং আর মার্জিন। মার্জিন। আমরা মার্জিন অন করে দিন। হ্যাঁ মার্জিন 0 করে দিতে, মার্জিন না হয় না, মার্জিন 0 প্যাডিং 0। এটা কোথাতে লিখতে পাচ্ছে? বডিতে তাই না? আমরা ব্রাউজারে একটা বিষয় করলাম, খেয়াল করছি, ব্রাউজারে একটা বিষয় খেয়াল করছি, আমরা যে কোডগুলো লিখি সব বডির ভিতরে আসতেছে তাই না? হ্যাঁ জি স্যার। আর হেডটা ডিজেবল, লিখি তো বলে দিতে। হ্যাঁ হ্যাঁ, আর হেডটা ডিজেবল হয়ে রয়েছে দেখছেন, হেডের মধ্যে থাকলেও হেডটা ডিজেবল। তাই আমরা বডিকে বলে দেব যে তোমার প্যাডিং নান, মার্জিন 0, ওই প্যাডিং 0 মার্জিন 0।
স্টাইল জি স্যার ইকুয়াল PADD। আমি একবারে লিখে ইকুয়াল দিচ্ছি, হয় নাই, স্টাইলের পরে ইকুয়াল হয় নাই। এই যে ইকুয়াল হয়েছে তো। মার্জিন। মার্জিন 0 আমি একবারে লিখে দিলাম 0 পিক্সেল। দেখেন জায়গা চলে গেছে, দেখছেন চলে গেছে না জায়গা? জি স্যার আচ্ছা, জি স্যার আমরা আজকে নতুন এই কাজটুকু শিখলাম, তাই না? জি স্যার আচ্ছা, আগে স্ক্রিনশট নিন এই কোডের সবাই। নিয়েছি স্যার মিয়া কমপ্লিট। জি স্যার ওয়েট জি স্যার আচ্ছা, মিয়া কমপ্লিট। দাদা আবার একটু দেন। বলেন আপনাকে এটা কমেন্ট পেপার ইউজ করতে হয় না স্যার? জি 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 স্যার এটা কমেন্ট পেপার হ্যাঁ করার জন্য ইউজ করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি তো তাই বলছি। এই দেখেন কত ইউজ করা হয়েছে, দেখছেন? জি স্যার এই দেখো স্যার, এইটুক হচ্ছে মেনু, এইটুক মেনু, মেনুর টুক এইটুক, ঠিক আছে? আবার এইটুক হচ্ছে মনে করেন স্লাইডার এরিয়া অথবা ব্যানার এরিয়া, এটা আবার মনে করেন এই যে স্লাইডার এরিয়া শেষ। এই যে অ্যাবাউট এরিয়া, অ্যাবাউট এরিয়া, বিষয়গুলো কি ও বুঝছেন? বাবা গো, জি স্যার স্যার, এখানে আপনি কোড কি ডিফারেন্স করছেন? বেশি দেখা যাচ্ছে বাবা, ও বাবা গো, কি হয়েছে? একের একের কোডিং। ডিফারেন্স বেশি না এর কোনো লাইন নেই, কয়শো লাইনের কোড আছে, এটা আপনারা বানাতে পারবেন 2 ঘন্টার মধ্যে। 700 কি 900 বলেন লাইন, স্যার? তো 900 দেখে লাইন, মাথা ঘুরে যাচ্ছে। আরে 900 লাইন আমি কোডিং আমি দেখলে মাথা ঘুরবে। কোড লিখতে যে 2 ঘন্টা লাগাই, এই কোনো কথার মতো কথা বললো। কোডিং দেখলে মাথা ঘুরবে, কিন্তু কোডিং এর কাজগুলো যখন জানা থাকবে যে এইটা এই জায়গায় এই কাজ করা হয়েছে, এই ব্যাপার কোনো ব্যাপার না। মানে মাথা এই যে ঘুরবে না। এই যে এই কাজটা, এই যে গত ক্লাসে যে কাজটা করছেন ওইটা করতে যে টানা 2 ঘন্টা সময় লাগে, 10টার দিক বেশি রাত দিয়ে 12টা বাজে গেছে, আমার হদিস নাই। ওই সময় সবকিছু বাদ দিয়ে দেবেন। স্যার একবার ভুল শুরু করলে ভুল হতেই থাকে, ঠিক আর হয় না। হ্যাঁ, না আমার লগে ঝামেলা হচ্ছিল, ইমেজটা আসতেছিল না অনলাইন থেকে, ইমেজটা পরে যায় রেখে যে লিংকটা আমি নিতে পারতেছি না ঠিক মতো। এই দেখেন মনে করেন একদম নিচে রয়েছে না, এই জায়গাটা ক্লিক করবে, এক ক্লিকে সায়াত করে উপরে নিয়ে যাবে। রাত করে পড়ে যাবে। দাদা সময় চলে আসছে, ই করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে ওইখানে কি করতে হবে, আমরা একটা ডিপ নিয়ে নিই, ঠিক আছে? রেকর্ডিং অন করে নিন। হ্যাঁ এখন অনেক ডিপ, ডিপ নিতে পারি। আচ্ছা, জি ডিবির মধ্যে আমাদের কি কি আছে ইমেজের মধ্যে? আর একটা হেডিং, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, তাই না? আর লেখাটা কি একটু পড়ে নি। হ্যাঁ সমস্যা, ও একই লেখা কপি করে নিয়ে আসি, সমস্যা কি? সমস্যা কোথাও? না স্যার, আসলে কোনো কিছু সমস্যা স্যার নেই। প্রথমে ওয়েলকাম টু ওইটিও তো করা। আরে ডিজাইন চেঞ্জ করে দিচ্ছি পরে দে। আরে সমস্যা কি সেইটা দেখেন। আচ্ছা, তারপরে কি থাকলো? প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ তাই না? প্যারাগ্রাফ হচ্ছে এটা আমি কপি করে নিয়ে আসি। কিসে? সিমে কল দিলে জয়েন করে দেবে। লড়ে লরেম ইপসাম। স্যার আপনি কোডটাই কপি করে নিয়ে এসে দিয়ে দিলেন এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন কিভাবে কপি করলাম। এখানে কি লেখা আছে? ওয়েলকাম ওয়েলকাম টু। টু, আর এইখানে কি লেখা আছে? ওয়েলকাম টু ওয়েলকাম টু ওয়েলকাম টু সোমেটিক সোমাটিক মেসেজ মেসেজ থেরাপি। থেরাপি অ্যানালিসিস। আমার কি লেখা আছে? একই লেখা। একই লেখা, খালি কালারটা চেঞ্জ করতে হবে। নিচেরটাকে করে দিতে হবে হচ্ছে কি ব্ল্যাক, আর উপরটাকে করতে হবে পার্পল। পার্পল তো করা আছে। ওকে, জি স্যার, কিন্তু এটা তো মাঝে থেকে এবার হ্যাঁ রাইটে চলে গেছে। দাঁড়ান দাঁড়ান, এবার দেখার বিষয়, লেফটে চলে গেল। এটা একটু দেখেন, এবার একটু দেখার বিষয়। আমার দুই পাশে সম্পূর্ণটা একটা বক্স সেকশন, এই পর্যন্ত দেখেন এই জায়গাটা আলাদা করে কালার আছে না?
দেখেন হ্যাঁ। দেখেন আমি সেকশনটা ভাগ করে দিই আপনাদের। আমাদের সেকশন কোনটুক, এইটুকুর উপর একটু, এইটুকু আলাদা একটা কালার দেখছেন, এটা শ্যাডো কালার রয়েছে কলাম, দেখা যাচ্ছে এটা এটা সেম কালার না। এখন আমাদের বিষয় যেটা, আমাদের দুই পাশে সেম জায়গা ছাড়ছে না, এই পাশে একটা জায়গা, তারপরে সেম এই পাশে একটা জায়গা ছাড়া না। জি স্যার। আচ্ছা, আবার সেম জায়গা এই পাশটাও ছাড়া, তাই না? আবার এই দিকেও সেম জায়গা ছাড়া। তাহলে আমাকে স্যার এটা হচ্ছে হ্যাঁ বলেন। যদি এটা ডিপ হয় তাহলে এটা প্যাডিং দিছে, প্যাডিং দিছে, ইয়েস, ভিতরে জায়গা আছে। প্যাডিং দিছে, তাই না? এটা প্যাডিং দিছে, প্যাডিং দিয়ে করবো নাকি আমরা হাইট উইডথ দিয়ে করা শিখবো? প্যাডিং স্যার দিয়ে প্যাডিং তো সহজে পারি, হাইট উঠতে শিখাই দেন। আচ্ছা প্যাডিং, আচ্ছা এইটার স্যার প্যাডিং তো পারি, হাইট আচ্ছা, উঠতে আচ্ছা, শিখাই এটা দিলে দেখেন, ভালো হতো না? এটার যদিও সেন্টার, একটা বিষয় দেখেন, এটা এই একটা বক্সের মধ্যে আছে না, এই সব লেখাটুক, হ্যাঁ আচ্ছা এই বক্সটার উইথ মিনিমাম 1170, কত? 1170, ঠিক আছে, 1170। তাহলে এই যে বক্সটা 1170, আমরা বলে দিতে পারি বক্সটাকে 1170 তোমার উইথ। বক্সটা কোথায় রয়েছে? বক্সটা কলাম সেন্টারে রয়েছে, তাহলে সেন্টার করার জন্য কি করতে হবে? হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেন্টার। ব্যাকগ্রাউন্ড না না না, সেন্টার। ব্যাকগ্রাউন্ড না, বক্সটাকে যখন সেন্টার করব, বক্স বক্স ডিপ ডিপে ডিপ সেন্টার। মার্জিন জিরো, মার্জিন উপর নিচে জিরো, ডানি বামি অটো, তাই না? মনে আছে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলেন তাহলে আমরা এটা উইথ দিয়ে করি। মার্জিন 0 করে দিলে সেন্টারে চলে আসবে। না না না, দেখেন তাহলে আমরা ডিপ নিয়ে চলে এলাম। তাহলে আমাদের যে ডিপটা ছিল, এই ডিপটাকে স্টাইল দিয়ে দিই, STYL স্টাইল ইকুয়াল WI, উইথ কত বলছি? 1170। 1170। 1170 px। এর প্রমাণ চাচ্ছেন না এর 1170 কেন হলো? দাঁড়ান। দেখলাম। দেখছেন মাঝে চলে আসে না, এই মাঝে করছি লেফট সাইডে চলে আসে না, কিন্তু এটা তো আমার মাঝে নিতে হবে, তাই না? মাঝে নেওয়ার জন্য কি করতে হবে? মার্জিন কি দিতে হবে? মার্জিন, মার্জিন উপর নিচে, উপরে টপ জিরো, তাই তো? টপ জিরো, তারপর কি থাকে? রাইট না, তারপরে কি থাকে? ক্লকওয়াইজ বলে, রাইট 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 অটো, অটো করতে হবে। তারপরে রাইট বটম জিরো, বটম বটম জিরো জিরো লেফট আবার অটো। 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 লেফট অটো। একরাম নতুন বেরোতে ঢাকা রোড যায়, সেই অটো না কিন্তু, চলে গেছে বিষয়টা, জি স্যার। চলে গেছে। আচ্ছা এই- আচ্ছা ডিপ টেক্সট গুলো সেন্টার, স্যার এবার টেক্সট গুলো সেন্টার করতে হবে না? হ্যাঁ হ্যাঁ ওটা করতেছে, ওটা করতেছে, দেরি করেন। এতটুকু তো বুঝতে পারছেন? জি হ্যাঁ আচ্ছা আমি বললাম এটা 1170 পিক্সেল, আপনাকে প্রমাণ লাগবে এটা 1170 কিনা? জি স্যার। চলেন 1170 কিনা দেখে আসি। এই জায়গাতে ধরি, কত আছে? ও 1078 আছে। পুরোটা হবে না? স্যার এটা তো উইড হয়ে যাচ্ছে, হাইটের কথা বলছিলেন 1100। না না ওইটার কথা বলছি, এই যে ওইটার এটা কথা এটা বলছি। এটা এটা এই সাইডটুকু 1080, সমস্যা নেই 1080। আমরা যারা ল্যাপটপ ইউজ করি, কাছাকাছি। হ্যাঁ আমরা যারা ল্যাপটপ ইউজ করি, কন্ট্রোল কি 4টা ডিভাইসে করা হয়। কি কি ডিভাইস চলেন একটু লিখে নেন, কন্ট্রোল শিফট এম যদি লেখার অভ্যাস থাকে। আইফোন বা আইপ্যাডের ডিভাইস থাকে হচ্ছে 810 পিক্সেল, বুঝছেন? হ্যাঁ আইফোন প্রো ম্যাক্স 414 পিক্সেল, কিন্ডেল এইচডি 800 পিক্সেল, অ্যাড করা যায় তো। ল্যাপটপটা আছে 1080। আইফোন এক্স এক্সএস 12, হ্যাঁ 12 চলবে। দেখেন ল্যাপটপে থাকে হচ্ছে সর্বনিম্ন 1280, সে যে ল্যাপটপ ইউজ করুক না কেন।
আইফোন এক্স এ কত বললেন স্যার? এগুলো এখন ও দেখা লাগবে না, থাক আপনারা বাদ দেন, ওগুলো পরে আমি দেখাই দেব না, এখন দেখে লাভ নেই, ও মাথা ঘুরবে না। আমরা 1170 দিচ্ছি, 1170 দিয়েই করি। আচ্ছা তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালার উঠাই দিই। হুম আচ্ছা, না থাক, ব্যাকগ্রাউন্ডটা থাক, পরে উঠাচ্ছি। স্যার এটা তো শ্যাডো দেওয়া লাগবে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে না শ্যাডো দিতে হলে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা আমরা এই জায়গায় আরেকটা কাজ করে ফেলাই। কোথায় গেল? আমরা এখানে সম্পূর্ণ একটা বক্স বানাই ফেলেছি, বক্সের মধ্যে নিয়ে ফেলাইছি। এই জায়গায় দুই ধরনের জিনিস আছে, একটা আছে টেক্সটের মতো আর একটা আছে ইমেজের মতো, তাই না? আমরা তাহলে এখানে আরেকটা বক্স বলতে পারি, দুইটা বক্স দুইটা বক্স বানাই। তাহলে আমরা তো একটা নিয়েই দিয়েছি লেখাটা, তাহলে এইগুলোকে একটা বক্সের মধ্যে দিয়ে দিই। বক্সের মধ্যে দেওয়ার জন্য কি ইউজ করব? ডিভ। ডিপ। তাহলে ডিপের কাজগুলো দেখছেন কিভাবে কাজ করে ডিপ? জি স্যার। জি স্যার। এবারটা আপনাকে একটু মাথা ঘুরিয়ে দিই। এই দেখেন কত ডিপ ইউজ করা হয়েছে, খালি ডিপ আর ডিপ আর ডিপ, খালি ভাগ ভাগ করার জন্য, দেখছেন? আলাদা আলাদা করছে একটা থেকে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা একটা বক্স নিলাম, তাহলে আমরা এইখানে আবার সেরকম দাগ দিয়ে দিই। স্যার জিপ না নিলে কি কোনো সমস্যা? না না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি ভাগ ভাগ করে দিছি, আমি সাজাচ্ছি সুন্দর করে। হ্যাঁ আচ্ছা ডিপ, শুধু খুঁজতে গেলে একটু কষ্ট হবে এই আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এবার ডিবি দেখেন, কাজই করতে সৌন্দর্য। এবারটা দেখেন, এবার থাকলো কি, কয়টা ইমেজ? তিনটা ইমেজ, তিনটা বক্স, তাই না? জি স্যার। তাহলে আমরা তো একটা বক্স বানাই নিছি এই জায়গা, যে সম্পূর্ণ একটা বক্স থাকবে, এর মধ্যে তিনটা বক্স থাকবে, তাই না? হ্যাঁ একটা জিপের ভিতরে আবার তিনটা তিনটে জিপ বক্স। দিতে হয়। তাহলে আমরা একটা বক্স আগে বানাইনি, তাহলে আমাদের মেন বক্স, এটা লিখে রাখি যে আমাদের মেন বক্স, এটা আমাদের মেন বক্স, এর মধ্যে থাকতেছে তিনটা বক্স, জি স্যার। জি। তিনটা বক্স। আচ্ছা তিনটা বক্স, তাহলে আমরা একটা বক্সে দিলাম। তাহলে প্রথম বক্সে কি আছে? একটা ইমেজ আর একটা হচ্ছে টেক্সট, হেডিং, ইমেজ আর হেডিং, তাই না? তাহলে প্রথমটা আমরা এতক্ষণ ইমেজটা নিছি কোথায়? ব্যাকগ্রাউন্ডে, তাই না? জি স্যার। আচ্ছা এখানে একটু দেখেন, এই লেখাটার পিছনে না ইমেজটা, হ্যাঁ আর এটা কি লেখার পিছনে না উপরে? স্যার লেখার সাইডে আছে। লেখার উপরে, লেখার উপরে, এটা সাইডেও বলতে পারেন, বাট উপরে এটা লেখা। হ্যাঁ হ্যাঁ। আর এটা ব্যাকগ্রাউন্ডে, যে ইমেজগুলো ব্যাকগ্রাউন্ডে থাকবে সেইগুলোকে নিয়ে বলছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর যেগুলো সাধারণ ইমেজে থাকবে, কি ইমেজ? সাধারণ। যেমন মনে, সাধারণ image। এই যে এমন ইমেজ, তারপরে এই যে এইখানে একটা ইমেজ আছে লেখার উপরে ইমেজ, তারপরে এই যে এই ইমেজগুলো, এগুলোকে বলা হয় সাধারণ যে ইমেজগুলো থাকতেছে, এইগুলোকে নিব হচ্ছে ওই সেই এইচটিএমএল আইএমজি ইউজ করে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, যখন ঠিক আছে তখন আমরা একটা কাজ করি, একটা ইমেজ নিয়ে আসি। দাদা আপনি এখানে ইমেজ দেওয়ার সাথে একদম পুরোটা চলে আসলে কিভাবে? কই? না এসআরসি। না না, ও এই যে এটা আমি এই যে এইখানে এইখানে হ্যাঁ হ্যাঁ অল্টার, হ্যাঁ ওই যে একদম পুরো এইটা। এই যে ইউটিউবে একটা ভিডিও দিছিলাম আমি, ও আচ্ছা যে ওটা করেন দেখে ঠিক। নিন, ওটা দেখে নিন। জি জি। লেগেছে। ভাইয়া কে কে এসএমএস, ভাই কে কেউ এসএমএস চেক করতে বলো মিটিং। ভাইয়া ভাইয়াকে আপনাকে এসএমএস চেক করতে বলতেছে। প্যাডিং। হ্যাঁ আপু বলেন, প্যাডিং এর বিষয়টা কি? আমি বুঝতে পারি নাই। এখন দেখতেছেন ওই যে মানে আপনি যে ওইখানে যে প্যাডিং দিছিলেন না, ওইখানে আর কি মার্জিন দেওয়ার কথা বলতেছে মনে হয়, ওই যে ওই আগেরটাই এটাই এটাই এটাই। আচ্ছা যাই হোক, এটা বাদ, ওইটা ওই আগের কাজের সময় উনি বলছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা খেয়াল করিনি তো, কোডিং এর সময় ডিরেক্টলি যদি কথা না বলেন ওই মেসেজটা চেক করা হয় না। আমার কোডিং এর সময় এরকম বিরক্ত লাগে যে যদি কাউকে অ্যাডমিট করতে হয়। আচ্ছা এবার আমরা ওই কোণে ছিলাম, ডিপ বানাচ্ছিলাম, তাই না? বক্স, ইমেজ নিছিলাম, ইমেজটা নিয়ে নিই। ইমেজ, তাহলে আমরা কার ইমেজ নেব? আমরা না এসব নেব না, আপনারা খারাপ হয়ে যাবেন, এসব নিয়ে যাবেন। আপনারা খারাপ হয়ে যাবেন। তাহলে আপনার গার্লফ্রেন্ডকে ইমেজ দেন। না না, ওসব তো দূরই থাক, এই তার না ইমেজটা আরো বেশি খারাপ ওই হবে। যে ওই স্পার পিকচার নেন। এটা এটা স্পাই তো এটাই তো নিলাম।
আরে আপনি স্পা বিষয়ে করতেছেন না ওয়েবসাইট স্পার পিকচার নেন। আর ওই দেখে দেন স্পা। চলে আসো। কত সব সিলাইছে। এটা হচ্ছে তুর্কিকে সবচেয়ে নাম করা ইস্পাতে পৃথিবীর মধ্যে। তুর্কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওপেন ইমেজ নিউ ট্যাব, আবার সেই সেম কাজ বসাই দিই, লিংক কপি। কপি করে বসাই দিলাম। তারপরে আর কি বাকি আছে? আর কি বাকি আছে? আর একটা এটা ডেট টেক্সট নেওয়া বাকি আছে। লাগবে। টেক্সট বাকি আছে। একটু বাকি আছে। এটা কি জানেন এটা কোন ধরনের টেক্সট? এটা 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 স্যার তুলিন আপু H1 ট্যাগে নিতে বলতেছে। তুলে না H2 পড়লে। আচ্ছা আচ্ছা এই সন এই নি। এটা হচ্ছে আমি কিসে নিছি? H2 H2 BISI visit our website. ওয়েবসাইট। এই কি অবস্থা, রিফ্রেশ দিয়ে আমাকে কাজে। স্যার এটা তো বাইরে চলে আসছে। না অনেক বড় হয়ে গিয়েছে। সমস্যা ঠিক করে দিছি। প্রথমে কি স্টাইল তো দিয়ে তুই স্টাইল দেবো WIDTH উইথ 350 px ছোট হয়ে স্যার গেছে। আপনার ছাত্রছাত্রী কোথায়? ছাত্র স্যার ছাত্রী আছি তো আমরা। সবাই তো আছে দাদা। আপনার ছাত্রছাত্রী তো মাত্র 12-13 জন। হ্যাঁ হ্যাঁ বিষয়টা কি আর বাকিগুলো কি হয়েছে জানেন নাকি? জানলে তো দাদা আপনাকে একবারই বলে দিতাম যে কি হয়েছে। হয় কেউ গ্রুপে অ্যাড নাই, কেউ সময় পায় না, এই আর কি। সবগুলো তাইলে বাদ দিয়ে দিতে হয় লিস্টেড করে, আর উপায় নেই তো। সামনে কয়দিন আছে, আমার উপস্থিতি না থাকলে বাদ দিয়ে দিতে হবে। এদের যদি সময়ই না থাকে তাহলে এদের কোর্সে রেখে লাভ কি? এদের সময় না থাকলে কোর্সে রেখে লাভ কি? বাদ দিয়ে নতুন স্টুডেন্ট থাকলে নিয়ে নিতে হবে স্কুলে। অবশ্যই। আপনি একটু দেখেন শেষ পর্যন্ত কয়জন আছে আর কয়জন বাকি আছে। দাদা এই বি ব্যাজে এই কয়জন নিয়মিত থাকে বুঝছেন, এছাড়া আর কাউকে আমি পাই না। এই শামিম আপু এইগুলো লিস্ট করে আর বাকিগুলোরে এই বাকিগুলোর জায়গায় নতুন লোক নিয়োগ দিয়ে ইয়া দিতে হবে। আচ্ছা সুযোগ দিতে হবে। অর্থ তো ব্যয়ই আছে, সমস্যা ওরা না আসলে আমাকে তো কিছু করার নেই, ওই জায়গায় নতুন স্টুডেন্ট দিয়ে দিতে হবে। আর আমি এই কয়জনটাই পাই বি ব্যাজে। আচ্ছা ঠিক আছে, এতটুক যখন কমপ্লিট। আচ্ছা আমাকে এই লেখাটা একটু ছোট করা আছে না, এই লেখাটা একটু বেকার তেরা আছে না, ইটালিক, এটা আমি করে দিচ্ছি পরে। এটা একটা কাজ করলে হয়ে স্যার যাবে। ছবিটা ছোট করলেন কিভাবে আমি দেখতে পারি না। আরে উইট দিয়ে দিচ্ছি, এই যে এই যে উইট উইট এই ওই 350 350 এই যে ক্লিয়ার। আপাতত দিচ্ছি, তবে দেখতেছি। স্যার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দিয়েছেন? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার আমি উঠাই দিচ্ছি, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার উঠাই দিচ্ছি এইখান থেকে। ব্যাকগ্রাউন্ড লাগবে না আমার। তাহলে ফন্ট সাইজটা একটু কমাই দিই, 45 নিয়ে আসি। কালারটা থাক, এটা নিয়ে আসি হচ্ছে 35 45। আচ্ছা থাকলো, এতটুক থাক, তারপরে দেখতেছি। আচ্ছা আমরা একটা কাজ শিখবো, সেটা হচ্ছে কি, আমরা বক্স শ্যাডো পরে দেওয়া শিখবো। এরকম শ্যাডো পরে দেওয়া শিখবো। তার আগে আমরা বর্ডার দেওয়া শিখছি না? জি স্যার। আমরা একটা বর্ডার দিয়ে দিই, STYL স্টাইল ইকুয়াল, সরি বর্ডার। আপনাকে জানেন আমার ইনলাইন শিখতে কত কোড বারবার লেখা লাগতেছে। স্যার CSS 3 Solid প্রকার, line। আমরা ইনলাইন শিখছি আর এই বাকিগুলো কি শিখছি নাকি? না না বাকিগুলো শিখবো বলে দিবানি, শেখার পর শিখছেন কিনা। এই আমরা দেখেন, শুধু ইনলাইন সিএসএস শিখছি এখন। আচ্ছা আচ্ছা এই দেখেন
এদিক তাকান, দেখছেন বর্ডার দেওয়ার সাথে সাথে পুরো বক্স জুড়ে গেল না? কিন্তু একটা যখন আমি হ্যাঁ। ডিপ দিচ্ছিলাম তখন কলম আমার ওই ডিপের মধ্যে দেখাইতেছে, তাই না? হুম। আচ্ছা, ডিপের মধ্যে দেখাইতেছে। তাহলে এখন কি করা যায়? কি করা যায়? আমরা সেমটা 3টে বানাই ফেলাই। কপি করে করে 3টা বানাইতে হবে। হ্যাঁ, কপি করে 3টে বানাই দিয়েছি, তো আমার 3টে সেম কাজ। আচ্ছা, আপনারা দেখেন এই 3টে সেম ডিজাইন না? জি। হ্যাঁ, তাহলে আমি কারে করে লিখতে কিন্তু যাবো? স্যার এটা পাশাপাশি আসতে হবে তো, হ্যাঁ। ওখানে আসতে ওই জায়গায় তো সব সমস্যা। আসতে আসতে সব হবে। আমার তো 3টে ডিপ পাশাপাশি চলে আইছে। আচ্ছা, এবারে হলো বুঝার বিষয়। এই ডিবির হাইট কতটুকু করেছে? উইট 400 করে, 400 দিয়ে দিই। জি স্যার। দেন আচ্ছা, এই জায়গা দেব ডিবের উইট, WIDTH, উইট কত পিক্সেল? 400। 400 পিক্সেল। তাহলে সব করে উইট তো কমাই দিলে হয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকটা উইট। কি ব্যাপার, উইট দেখি আসে কিনা। কি ব্যাপার, বর্ডার চলে আসে কিন্তু ওইগুলো আসেনি, তাই না? একটু বর্ডার এটা এটা উপর নিচ চলে আসছে। দেখেন 3টে 3 কালারের বর্ডার দিই, হলুদ লাল এরকম। এই যে বর্ডার আসলো না, পাশাপাশি তো আসলো না। পাশাপাশি কি করতে হবে? পাশাপাশি নিয়ে আসার জন্য অনেকগুলো কাজ করা যায়। কয়টা কাজ? অনেকগুলো কাজ করা যায়। অনেকগুলো। হ্যাঁ, সেই কাজগুলোকে চলেন। প্রথমে যদি অ্যাডভান্স সিএসএস এ যাই, অ্যাডভান্স সিএসএস সেটাকে বলা হচ্ছে ডিসপ্লে গ্রিড। তার থেকে একটু নরমাল লেভেল হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এন্ড তার থেকে যদি একটু নরমাল লেভেলে থাকি সেটা হচ্ছে একদম ওল্ড মডেল, যেই সময় আগে আমরা কোডগুলো করতাম, বুঝছেন? যেই সময় একদম প্রথম অবস্থায় করা হইতো সেই সময় হচ্ছে ডিসপ্লে ফ্লোট ইউজ করা হইতো। কি ইউজ করা তো? ডিসপ্লে ফোর্ড। ফ্লোট। চলেন, হাউ ইট ওয়ার্ক ডিসপ্লে ফ্লোট, চলেন ফ্লোট দেখে আসি। সরি, ডিসপ্লে ফ্লোট হবে না, আমার ভুল হয়ে গেছে। ফ্লোট কি হবে স্যার? ফ্লোটের কয়টা প্রপার্টি দেখাই দিচ্ছি, দেখেন। ফ্লোটের ঠিক এই দেখেন, লেফট রাইট নান হিরিট। ফ্লোট কিভাবে কাজ করছে করেন আগে দেখাইনি। ফ্লোট হচ্ছে এই যে মনে করেন এটা বক্স, এটা আগে ডিপ, এই যে পাশাপাশি যে বক্স গুলো নিয়ে আসতেছি না, এই যে পাশাপাশি যে বক্স, এটা হচ্ছে ফ্লোটের মধ্যে এনে দেই, এই কাজটা করে দেই। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে ফ্লোট হচ্ছে পাশাপাশি বক্স গুলো আমাদেরকে এনে দেই, তাই না? ফ্লোট পাশাপাশি বক্স নিয়ে বক্স আসে। সাইডে বক্স গুলো এনে দেই, শুধু এইটুকু মনে রাখ, আর কিছু মনে রাখা লাগবে না। উদাহরণস্বরূপ এই দেখেন, এই যে লেখা আর প্যারাগ্রাফ এখানে পাশাপাশি রয়েছে না, এই দেখেন, হ্যাঁ। এই দেখেন ফ্লোট পাশাপাশি নিয়ে আইছে। চলেন কাজটা করি। তাহলে আমরা প্রথমটাকে বলে দেব ফ্লোট FLOAT। আমাদের প্রত্যেকটা বক্স পাশাপাশি আসবে না, বাম সাইডের দিকে, হয় বাম সাইডের দিকে যাবে না ডান সাইডের দিকে যাবে। ডাইন সাইডে দিকে, তাহলে রাইট সাইড দিকে। আমাদেরকে দেখেন বক্সগুলো এই বরাবর যাবে না প্রত্যেকটা। আমরা লেখা শুরু করি কোন পাশ থেকে? বাম পাশ থেকে। এই দিকটা আসে না, এই দিকটা আসতেছে না। আপনি চাইলে আবার এই দিকটাও নিতে পারেন, পরবর্তীতে এটা শেখাই দিচ্ছি। এই দিকটাও নিতে পারেন, এই দিকটাও নিতে পারেন, এই দিকটাও নিতে পারেন। আমরা প্রথম অবস্থায় এই পাশ দিয়ে করা শিখবো, ঠিক আছে? লেফট পাশ থেকে। তাই লেফট ফ্লোটের লেফট, ফ্লোট FLOAT, ফ্লোট লেফট। দেখি কি অবস্থা, আসে না কেন? ফ্লোট লেফট। দ্বিতীয় ছবিতে দেওয়া লাগবে। হ্যাঁ, ডিবেই তো দিছি, সবগুলো ফ্লোট লেফট করে দিই। দ্বিতীয় ছবির কথা বলছি। দ্বিতীয় ছবিতে দিতে হবে। দ্বিতীয় ছবিতে দেবো, ওইটা আগে সরাবো না। প্রথমটা তো সরাই নিতে হবে। ফ্লোট মানে ভাষায় ফেললাম, চলে আইছে। 3টাতে দিছি, 2টাতে আসেনি কেন? আসেনির একটাই কারণ, আমাকে 3 উইথ কত করে দিছি? 400। 400। কয়টা দিছি? 3 বার, তাই না? 3টা। 3 চারে কত? 1200 হয়েছে। 1200।
আমরা বক্সের 300 মেন বক্সের হাইট দিছি কত? 1170। 1170 আচ্ছা এখানে এটা 1200 1200 দিলে 1200 হয়ে 1200 গেছে। তাহলে আমরা এগুলো কমাই দিতে হবে, 300 করে হ্যাঁ। দিই। জি স্যার 350 করে দেন বা 300 করে দেন। 350 করে দিই, 300 করে দেন স্যার 350 300 করে দিই। দেন হ্যাঁ এটাও তো জায়গা রাখতে হবে না সাইডে 900 হয়ে যায়। সাইডে তো জায়গা রাখা লাগতেছে না, সাইডে তো জায়গা বেরোই গেছে আমার, চারপাশে তো স্পেস। জিপে জায়গা রেখে দিচ্ছে আগে থেকে। আমি তো আগেই ডিপকে বলে দিচ্ছি, আমি 350 করে দিলেও হচ্ছে, সমস্যা নেই, 300 করে দিই। পাশাপাশি আইছে। জি স্যার। আচ্ছা পাশাপাশি চলে আইছে তাই না? আরেকটা কাজ করতে হবে, হালকা একটু কাজ। এইটুকু দেখেন অল্প একটু স্পেস আছে তাই না? হ্যাঁ। আমরা মার্জিন লেফট রাইট টপ বটম শিখছি। জি স্যার যদি এই বক্সটা থেকে মাউসটা দেখেন, যদি এই বক্সটা থেকে এই দিকে জায়গা ছেড়ি, সেটা কি ছেড়বো? কোন দিকে জায়গা ছেড়বো? আচ্ছা Right. রাইটে জায়গা ছাড়তে রাইট হবে। রাইট মার্জিন রাইট। Right. তাহলে আবার Margin same, right. তাহলে এটাকেও মার্জিন রাইট দিব তাই না? তাহলে জি। ক্লাসের তাই কি দেয়া লাগবে? না, না না দেয়া লাগবে না, চলেন একটু দিয়ে দিই। তাহলে প্রথমটাকে দিই হচ্ছে মার্জিন রাইট 10 পিক্সেল। মার্জিন রাইট 10 পিক্সেল। 20 পিক্সেল। 10 পিক্সেল একজন বলছে, যদিও আমি দেখি কি অবস্থা, 10 আর 20 দিয়ে পার্থক্য বোঝে। কি ব্যাপার, কাজ করিনি কেন? কাজ অবশ্যই করিছে। দেখা যাচ্ছে না, আরো বেশি হবে। ওই দেখেন কম ওই দেখেন জায়গা ছেড়িছে। সামান্য পরিমাণ। না 10 পিক্সেল ছেড়িছে, 10 পিক্সেল। 30 দাঁড়ান দাঁড়ান, আরে ভাই আগে কথাই শেষ করতে দেন না রে। এই দেখেন, ওই দেখেন 20 পিক্সেল জায়গা ছেড়িছে, হলুদ জায়গা দেখেছেন? জি জি দাদা। স্যার আচ্ছা আমরা একটা কাজ করেছিলাম, আমরা আমাদের অতিরিক্ত কি রয়েছে বাইরে, এই দেখেন ইমেজ বাদে কলম জায়গা ঠিকই আছে। একটা জিনিস জি দেখেন, স্যার অনেক জায়গা রয়েছে এই দেখেন। বর্ডার দিছিলাম না, বর্ডারটা জায়গায় বুক আরে ভাই আপনারা কথাটা বোঝার চেষ্টা করেন না রে, আগে একটু দেখেন আমাদের। এই দেখেন 10 পিক্সেল কে বলছিল? স্যার আমি দেখেন এবার মাউস দেখেন। পিক্সেল দিলে তো অনেক কম হচ্ছে আরে ভাই আগে কথাটা বোঝার চেষ্টা করেন। এই যে মাউস ঠিক আছে, প্রথমটাই 10 পিক্সেল, এই যে মার্জিন রাইট 10 পিক্সেল, এই জায়গা দেখেন জায়গা ছেড়া আছে 10 পিক্সেল, আর এইখানে ইমেজটা দিয়ে জায়গা ব্লক করে নিয়েছে, ঠিক আছে? ভালো করে দেখেন, দাদা আবার বলেন। এই দেখেন মার্জিন রাইট 10 পিক্সেল পাইছেন। হ্যাঁ হ্যাঁ। এবার এটা দেখেন ভিজিটর ওয়েবসাইটের পাশে ফাঁকা জায়গা আছে, হুম। পাইছেন? ভিজিটর ওয়েবসাইটের পাশে ফাঁকা জায়গা, খালি ইমেজের ওইটুক পাচ্ছি না। জি আচ্ছা আবার আপনি বলছিলেন 20 পিক্সেল, এই দেখেন জি। 20 পিক্সেল ঠিক জায়গা পাইছে, শুধু ইমেজ টুকে জায়গা বেরোয় গেছে তাই না? হ্যাঁ তার মানে ইমেজের উইডথটা বেশি হয়ে গেছে। ইমেজ দিছি কত? 350, বক্সের সাইজ দিছি এটাই 300, 300। তাহলে কি হবে? না হবে না। আচ্ছা তাহলে আমরা 300 আচ্ছা, আচ্ছা, হয় 300 দিতে হবে উইডকে, হ্যাঁ, উইড 300 দিতে হবে না জি হ্যাঁ ইমেজের? সেই ক্ষেত্রে এই কাজটা করার জন্য আমরা বারবার কিরকম উইড চেঞ্জ করব এর, আমরা বক্সের উইড চেঞ্জ করব, ইমেজের উইড কি বারবার চেঞ্জ করব? আমাদের একটা ওয়েবসাইটে কত ইমেজ ইউজ করবে না, মনে করেন একটা এদিক 3টে ইমেজ, 4টে ইমেজ, এইটা নেই 4টে ইমেজ, যেইগুলো 10-15টা ইমেজ থাকবে সেই সময় কি আপনি বারবার চেঞ্জ করবেন? সেটাই তো। তাহলে আমরা হচ্ছে বক্সের ওয়েট চেঞ্জ করব। বক্সের উইড চেঞ্জ করব, কিন্তু ইমেজের উইড কি বারবার চেঞ্জ করব? আমি একবার 350 450 দিলাম, না তখন আমরা তাহলে কি করব স্যার? তখন একটা কাজ করব, এইখানে দেব 100%। পার্সেন্ট পার্সেন্ট কেন স্যার? 100% মানে কি, এই যে বক্স যা পাবে তার ইমেজটা পাবে 100%। এই দেখেন এবার ঠিক আছে, হ্যাঁ এই প্রথমটা মিলে গেছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা পরেরটাও 100% করে দিই, পরের ইমেজটাকে ঠিক আছে। এবার এই যে 10 পিক্সেল 20 পিক্সেল, তাহলে এইটা বাদ থাকবে, এটা দিয়ে দিই। ভালো জিনিস শিখে দিলাম না আজকে। জি স্যার। ভালোই লাগছে। স্যার পিক্সেল হয়ে গেছে, পার্সেন্ট হবে।
খালি ভালো নাকি? এগুলো রেসপন্সিভ করার ক্ষেত্রে কাজে লাগে। আমি তো আপনাকে একবারে মিক্স করতেছি যাতে একবারে প্রজেক্ট করানো যায়, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার স্যার দেখেন। এখানে হ্যাঁ বলেন। স্যার দ্বিতীয় পিকচারে এটা তো 20 পিক্সেল পাইছে, কিন্তু প্রথম পিকচারে 1 পিক্সেল জায়গা থাকছে কেন? 10 পিক্সেল। 10 পিক্সেল, প্রথমে 10 পিক্সেল দিছি কেন? হ্যাঁ সেটাই। 10 পিক্সেল দিছি কেন? এই যে 10 এখানে 20 পিক্সেল, আর এই যে 20, সবার কথাই তো শুনতে হবে তাই না? আমি এটা 20 করে এটা 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 20 পিক্সেল দেবে। আচ্ছা বুঝতে পারছি এবার। এবার ঠিক আছে, দেখেন এবার হচ্ছে কি, এটা সেন্টারে করতে হবে তাই না? হুম। তাহলে প্রথম যে বক্সটা বানাইছিলাম, প্রথম বক্সটা কো আমাদের এই যে এই যে বক্স, জি স্যার। তাহলে আমরা স্টাইল দিতে পারি, এবার দিয়ে দিতে পারি টেক্সট লাইন টেক্সট লাইন সেন্টার। সেন্টার। কোডিং কি যে মনে আছে আপনাকে সবাই? জবে জি স্যার। হ্যাঁ, চলে গেছে। কি ব্যাপার, আমার এটা সেন্টারে যায়নি কে? আর ডিপটা এটা তো ডান দিকে আলাদা একটা বিষয়। ডিপ নিয়ে না ডিপ আলাদা নিয়ে দাদা? আসবে। হ্যাঁ হ্যাঁ, ডিপ আলাদা নিয়ে আসবে। হ্যাঁ, ছবির নিচে তো আলাদা ডিপ নিয়ে। এই জন্য এটা ছবি থেকে ডান দিকে বেশি সরে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। এই ডিপগুলোকে আমাদেরকে মাঝে দিতে হবে, এই জন্য একটা কাজ করতে হবে। কি কাজটা করতে হবে জানেন? স্যার দ্বিতীয় যে এই যে পিকচারগুলো ডিপ, নেওয়ার জন্য যে এই যে ডিপটা ডিপ, নেওয়া এই হয়েছে যে এটাকে সেন্টার করতে হবে। না না, এটা সেন্টার করলে দেখি কাজ করে কিনা। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, চলেন করে দেখি দেখি হয় নাকি। হয় নাকি। আমি আবার করে করে বিশ্বাসী, তাও তো আসে না। তাহলে কি করতে হবে এবার বলেন? মাথা তো কাজ করতেছে না। কোডিং ইরর কিভাবে সমাধান করব? কোডিং এর দেখেন, কোডিং ইরর কোনো কিছু না, সবকিছুই ঠিক আছে, ঠিক আছে। সবকিছুই ঠিক আছে। টেক্সট লাইনটা কোনখানে কাজ করে? টেক্সট লাইন কাজ করে হচ্ছে H1P টেক্সটের ক্ষেত্রে টেক্সট গুলোর সাথে। আর যখন আমরা ডিবে পার্সোনালি উইড বলে দিছি, তখন আমাদের ইউজ করতে হবে কি? মার্জিন। মার্জিন। মার্জিন মার্জিন যখন আমরা কোনো ডিপকে উইড বলে দিব, সাপোজ এরকম দি বিওআর ডিআর বর্ডার 1 পিক্সেল সলিড। চল আমি আপনাদের প্রমাণটা দেখাই দিই। বক্স জুড়ে তো আছে তাই না? তাহলে এইটুক তো ঠিক আছে। আমরা এইটুক নেক্সট ক্লাসে ফিক্স করব আমাদের কোডিং। আমাদের এখন থেকে ডিরেক্ট এরকম কোডিং হবে, ওকে? এই পেজটাতে কোডিং করব, এটাই আপডেট করব, বারবার এটাই কাজ করব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে যে কয়জন উপস্থিত আছেন, যদি এই কয়জনের একজন উপস্থিত কম থাকেন, পরবর্তী ক্লাসে কি হবে জানি না, তবে উপস্থিত থাকলে আপনাদেরকে ভালো হবে, উপকার হবে। স্যার প্রথমে আমরা একটা বক্স নিছি, বক্স নেওয়ার পরে বক্সের ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করছি। ইমেজ আচ্ছা, ইমেজ অ্যাড করার পরে বক্সের ভিতরে লেখাগুলো নিয়ে নিছি, ওকে? তার বাটন নিয়ে নিছি, ওকে? ক্লিয়ার কাজ। পরে আরেকটা বক্স নিছি, আরেকটা বক্স নেওয়ার পরে সম্পূর্ণ বক্সের মধ্যে সবগুলো লিখছি, তারপরে নিচে আরেকটা বক্স নিছি তার ভিতরেই, তাই না? দাদা নিচেরটাকে মোট 5টা বক্স নেওয়া, প্রথমে ফুল একটা বক্স, তারপরে এই যে ছবির 3টা বক্স, আর এই ছবি 3টা একটা বক্সের আচ্ছা ভিতরে আচ্ছা, মোট কি 5টা আমি বক্স? নিচেটা বুঝাই দিচ্ছি। একটা বক্স, প্রথমে একটা এই স্ক্রিনশট নিয়ে নি, দাঁড়ান, এটা দেখেন লাল কালার দিয়ে করি, বোঝার চেষ্টা করেন। প্রথমে কয়টা বক্স নিছি? প্রথমে সম্পূর্ণ একটা বক্স নিছি। হ্যালো, সম্পূর্ণ একটা বক্স নিছি তাই না? জি জি জি। সম্পূর্ণ একটা বক্সকে আমরা ভাঙিছি কতটুক দিয়ে? 1170 দিয়ে। সম্পূর্ণ যে বক্সটা নিলাম, এটার ওয়েট কত ছিল? 1170, এতটুকু। এই দেন সোজা কথা, 1170 একটা বক্স নিছি, ওকে? আচ্ছা, এবারটা নেওয়ার পরে প্রথমে একটা বক্স নিছি, ওকে? একটা বক্স। এবারটা নিচে আরেকটা বক্স নিছি, কয়টা? নিচে একটা সম্পূর্ণ বক্স নিছি, ওকে? নেয়ার পরে আরেকটা কি কাজ করেছি? পর পর 3টা বক্স, বক্সের ভিতরে আবার আরো আবার 3টা তিনটা বক্স। বক্স নিছি। মোট তাহলে মোট 6টা কয়টা হলো? 3 6টা বক্স, তাই তো? 1 2 3, হ্যাঁ 6টা বক্স। বিষয়টা কি ক্লিয়ার আপনারা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। আমাদের নেক্সট ক্লাসের কাজ কি থাকবে? দাদা একটু কোডিং এ যাইন, আচ্ছা, কোডিং এর একটা স্ক্রিনশট নিতাম। নেক্সট ক্লাসে কি কাজ থাকবে? এক্সকেলেন্টের নিচে
ওই আরো কাজ আছে, নিচের যে এই কাজগুলো ইমেজগুলো করে আছে দেন ওইগুলো নাকি? নিতে হবে। না না কি না না বলছে? না 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 স্যার এই যে লেখাটা আর ওই জিপটা একবারে সেন্টারে আনতে হবে। না না, আমাদের কি এরকম হয়েছে কাজটা? না না স্যার, এখনো হয় নাই। হ্যাঁ, এইটা এখানে বানাইতে যে হবে, এইটা করতে ডিপ হবে। গুলা সেন্টারে আনতে হবে। দ্বীপগুলো সেন্টারে আনতে হবে, এরকম শ্যাডো দেওয়া শিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ তারপরে আবার এই বক্স বানাতে হবে। এই বক্স একদম হ্যাঁ, বানানো ইজি। এই বক্স যখন পাশাপাশি নিতে পারি, চলেন এই বক্সটার ডিটেলসে বলে দিই। এই বক্সটার কাজ কি? দুইটা বক্স নেবেন, তাই না? দুইটা বক্স নেবেন, প্রথম বক্সটাকে ফ্লোট লেপ, পরেরটাকে ফ্লোট লেপ। ওকে, ফ্লোট স্যার লেপ। ফ্লোটের যে চারটা প্রপার্টি, এই চারটা প্রপার্টি কি লেফট রাইট? না না, ফ্লোটের দুইটা প্রপার্টি, লেফট রাইট। প্রথম অবস্থায় লেফট এন্ড রাইট। ফ্লোট কিভাবে কাজ করে? ফ্লোট হচ্ছে পাশাপাশি কাজ করে। ওকে, ওকে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুলিন আপু বলতেছে আর একটু বলেন। আর একটু বলেন। মেয়েরা কি হয়েছে, কথা বলে না কেন? উনি শুধু মেসেজ করতেছে। কোডিংটা দিয়ে একটা স্ক্রিনশট নিব। আর আজকে আমি ক্লাসের কি লিংক দিছিলাম আমাদের মেইন গ্রুপে। স্যার কোডিং এ একটু জানি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে নিচের টুক নিচের টুক। এই যে এই যে দাদা হালকা একটু নিচে নামান। এইটুক এর নিচে নেই। এই দেখেন মার্ক করা। এই যে। ড্রাইভার দিয়ে দিন স্যার। অবশ্যই ঠিক ভাই, আছে। আপনাদের কি বলা লাগে? আমি একটা বিষয় বুঝিনি আপনাদের, আমি তো সবকিছু ডিরেক্ট আপলোড করে দিই। জি দাদা।